হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হেফাজতের আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার কাছে দোয়া চান। এ সময় শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও অনুদান প্রদানের বিষয়ে সন্তোষ প্রকাশ করে আসিফ মাহমুদের প্রতি কৃতজ্ঞতা জানান হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। আলোচনায় দেশের সাম্প্রতিক পরিস্থিতি, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির বিষয়েও সংক্ষিপ্ত মতবিনিময় হয় বলে জানা গেছে। সফর সঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জুবাইরুল হাসান আরিফ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি। সাক্ষাৎ শেষে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাফল্য কামনা করে তার জন্য বিশেষ দোয়া করেন হেফাজত আমির। আমার দলের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন করার জন্য বলা হয়েছে, তো সেইভাবে প্রস্তুতি নিচ্ছি। তো এটাও একটা উপলক্ষ যে হুজুরের কাছে দোয়া নিয়ে যাওয়া, এবং আমরা জাতীয় নাগরিক পার্টিকে এখন একটা শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত করার জন্য আপনারা জানেন ইতিমধ্যে আমরা কাজ করছি। জাতীয় নাগরিক পার্টিতে নির্বাচনের পরে অনেকেই যুক্ত হচ্ছেন বিভিন্ন প্ল্যাটফর্ম পার্টি, এবং দীর্ঘদিন যারা রাজনীতি করেছেন বিভিন্ন জায়গায় সবাই যুক্ত হচ্ছেন। তো সেটার জন্যই আমরা কাজ করছি আর কি, ব্যক্তিগতভাবে এবং আমাদের সংগঠনেরও আরো কয়েকজন নেতৃবৃন্দ হুজুর থেকে দোয়া নেওয়ার উদ্দেশ্যেই মূলত আসা। এবং এর আগে যেহেতু আসা হয় নাই, মাদ্রাসা ঘুরে যাও, আমরা হাটহাজারী মাদ্রাসাতেও যাবো। তো এই লক্ষ্যেই আসা, এবং এখানে এসে এই যে শিক্ষার্থীরা এত শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন খুব সুন্দর পরিবেশে, এটা দেখতে পেলাম। এবং হুজুর আমাদের জন্য শুভকামনা জানালেন এবং আমরা দোয়ার দরখাস্ত করলাম, তিনি দোয়া করে দিলেন।